কাল রবিবার তৃতীয়বারের জন্য শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী। আর শপথের আগেই মোদীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগণতান্ত্রিকভাবে কেন্দ্রের সরকার গড়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এনডিএ বেশি দিন টিকবে না, ইন্ডিয়া দেশে সরকার করবে, এমনটাই দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তার মানে শপথের আগেই দিল্লিতে আরো জোরদার আন্দোলনের বার্তা দিলেন তৃণমূল নেত্রী। দুটো বিষয় খুব লক্ষণীয়। প্রথমত হচ্ছে যে ইন্ডিয়া যে আগামী দিনে সরকার গঠন করবে না সেই নিশ্চয়তার দেখা কেউই দিতে পারছে না। ফলে আগামী দিনে ইন্ডিয়া যদি সরকার গঠনও করে সেই সরকারের স্থায়িত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি বরাবরের জন্য প্রচারের ক্ষেত্রে দাঁড়িয়ে 400 পারের কথা বলছেন। আসলে যে নির্বাচনের ফল বেরোলো সেখানে যে হাল দেখতে পাওয়া যাচ্ছে তা নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যেভাবে অগণতান্ত্রিক বা অবৈধভাবে তৈরি হয়েছে সেখান থেকে এই টিম আদেও স্থায়িত্ব পাবে কিনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যে মোদীর যে নেতৃত্ব অন্তত এনডিএ জোটের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে সেই প্রসঙ্গের কথা তিনি তুলেছেন। এবং তুমি যদি দেখো যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের যে ভূমিকার কথা নিয়ে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট উঠে এসেছে যে তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন যে ওই শিবির থেকেও যে অনেকে যোগাযোগ রাখছেন না এমনটা কিন্তু নয়। ফলে সব মিলিয়ে ইন্ডিয়া জোট যে শক্তিশালী অবস্থাতে থাকবে এবং এনডিএর বিরোধিতা করতে নেবে, পুরোদস্তুর রাজনৈতিক আক্রমণ সংসদের মধ্যে এবং বাইরে তিন জায়গা থেকেই চলবে, সেটা পরিষ্কার করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ আবির। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, আর যে কতদিন থাকে একটু সামলাতে দিন। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না, এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদীকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদী বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। কালীঘাটে আজ জয়ী সাংসদ এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হেরে যাওয়া আসনের বাড়তি নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁথি ও বিষ্ণুপুর বনগাঁ সহ হেরে যাওয়া আসনগুলির ফলের পর্যালোচনা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, হেরে যাওয়া সিট অর্থাৎ হারা সিটে লড়াইয়ের জন্য ঠিক কি বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটাই স্পষ্ট বার্তা যে আরো ভালো করতে হবে। 2019-এর লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক যে ফলাফল ছিল এবং 2024-এর লোকসভার ভোটের ফলাফলের নিরিখে বিধানসভা ভিত্তিক যে ফলাফল তা অনেকটাই ইতিবাচক বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন। আর সেক্ষেত্রে মূলত কয়েকজন বিধায়ক এবং সাংসদদের বার্তা যাতে তাদের এলাকায় আরো বিশেষ করে নজর দেন এবং সেই এলাকাগুলিকে আরো ভালো ফলাফল কিভাবে করা যায় সেই দিকেও বিশেষভাবে নজর দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলাদা করে কোনো এলাকা বা আলাদা করে কোনো বিধানসভা এলাকা ধরে এটি মমতা বন্দ্যোপাধ্যায় সে অর্থে কোনো নির্দেশ দেননি। তবে সামগ্রিকভাবে বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জায়গা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় যাতে আরো ভালো ফলাফল হয় এবং সংগঠনকে বিশেষ করে সংগঠনের কাজে যাতে আরো বেশি মন দেওয়া হয় সেই বিষয়ে বিশেষ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সূত্রের খবর। বেশ, একজন শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে, এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় 3-4 সিট আমাদের হারানো হয়েছে। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে। ডিএম চেঞ্জ করেছে, আইসিপিও চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেড করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট।